দক্ষিণ দেশের নূরে বাক্কা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই জমিনে তার নাজিলকৃত কোরআনুল কারীমের কথাগুলো তাফসীর কারকদেরকে বুক ফুলিয়ে কণ্ঠ সোচ্চার করে বিনা বাধায় বলার জন্য যেই মহান মনিব শোষকের পতন ঘটিয়ে কোরআন প্রচারের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সোরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 63 বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দান মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম সলিলখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছটিয়ে, কখনো 2-3 দিন না খাওয়ার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরেও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার পূর্বে এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হারুনি সাহেব হাফিজাহুল্লাহ, আমি যতটুকু সময় ওনার আলোচনা শুনেছি, আমাকে আরও আলোচনা শোনার জন্য ওনার বক্তৃতা আমাকে প্রলুব্ধ করেছে। মিষ্টির দানার মতো কথাগুলো মুখ থেকে বের হচ্ছিল। আমার মনে হয়েছে আমার সামনে 1 প্লেট বিরিয়ানি দিয়ে খাওয়ার আগেই তা সরাই নিয়ে গেল। আপনারা এই তরুণ বক্তাকে, তরুণ ইসলামী চিন্তাবিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে, আমৃত্যু যেন সে দ্বীনের দায়ী হিসাবে অটল অবিচল থাকতে পারেন। আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার সাথে ওনার কথা হয়েছে, দাওয়াত নেওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করেছিলেন। তারপরে আমাদের এই যে হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব আছেন, উনি সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। এলাকার মধ্যে আমি তো পরিচিত মানুষ, পুরানো মানুষ, কিন্তু কোরআনুল কারীম তো পুরাণ হয় না। সূরা ফাতিহা যদি পুরানো হইতো, কেউ কি নামাজ পড়তো? কি কন? হ্যাঁ, ডেলি 1 বার 2 বার না, ডেলি 32 বার সূরা ফাতিহা, এ পুরানো হয় না। যতই পড়ি ততই নতুন, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসার শিকড় গাঁটতে শুরু করে। ঠিক কিনা বলুন? সেই জন্য কোরআনুল কারীম বিশাল এক কিতাব, যা নাজিল করতে সময় লেগেছে 23 বছর। সেই 23 বছরের নাজিলকৃত কোরআনের কথা বলতে গেলে অন্ততপক্ষে যারা স্কলার, তাদের 100 বছর সময় লাগতে পারে। নিত্য নতুন কথা কোরআনে আছে,
সুবহানাল্লাহ বলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট দুইটি আয়াত পড়েছি, ছোট্ট একটি হাদিস আর মাজারি গোছের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটা প্রশ্ন, আমরা সৃষ্টিকার? জোরে বলুন। মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি একটা কথাও বলে দিয়েছেন, সেটা কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, এখানে হুকুম চলবে তার। সুবহানাল্লাহ কোন? সৃষ্টি আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। আল্লাহর হুকুম আছে? একটাও আছে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র না চালাইলে অবস্থাটা কি হয় দেখুন। নমরুদকে ইব্রাহিম খলিল বলেছিলেন আল্লাহর হুকুম দিয়া দেশ চালাও, উনি গদি চান নাই। এত ক্রোধ এত রাগ, তিনি আল্লাহর কথাটাকে দুনিয়ার থেকে বিলীন করার জন্য জাতির পিতা ইব্রাহিম খলিলকে আগুনে ফেলে দিয়েছিল। ঠিক কিনা কন? আল্লাহ কয় সময় হয়ে এসে দাঁড়াও, ন্যাংরা মশা দিয়া কামড়াইয়া গোষ্ঠী সুদ্ধা সাপ। আল্লাহু আকবার। হযরতে মূসা কালিমুল্লাহ, সৃষ্টি যার হুকুম চলবে তার, এই নিয়াত করে আল্লাহর নাজিলকৃত তাওরাত কিতাবের বাণী শুনাইলেন ফেরাউনকে। ফেরাউন ঘোষণা দিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো? মূসা কালিমুল্লাহ বললেন ওই যে চন্দ্র, ওটা কি আপনি সৃষ্টি করেছেন? না। সূর্যটা? না। কোটি কোটি নক্ষত্র রাজি কি আপনি সৃষ্টি করতে পারেন? কয় না, পারি না। পাহাড়গুলো কি সৃষ্টি করতে পারেন আপনি? পারি না। সাগরকে সৃষ্টি করতে পারেন? বলে না, পারি না। তাহলে এতগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব। আপনি রাষ্ট্র চালান কিন্তু তার অর্ডারে চালান, নিজে হুকুমদাতা হইয়েন না। কথাটা ভালো ছিল না মন্দ ছিল? ভালো। কি বললে তুমি আমি রব, আমি রব হয়ে তোমার রবের হুকুম মানতে হবে, এটা বরদাস্ত করা যায় না। তা কি করতে হবে? তখন রাগে গোসায় তিনি যে কথা বলেছিলেন আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন কোরআনে। আল্লাহ বলেন আমার নবী মূসা যখন দাওয়াত দিল ফেরাউনের কাছে, তখন সে এক পর্যায়ে বলল ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদি ফাসাদ। জোরে কর নাউযুবিল্লাহ। ক্বালা ফিরআউন, ফিরআউন বলল জারুনি, আমাকে ছাড়ো। ওরে ছাড়ো, ওরে ধরিয়ে বইছে কেডা? আসলে কি জানেন? কেডি কুত্তা আর মোটা কুত্তা দেখছেন খেয়াল করিয়া? কেডি কুত্তা সারা গায়ে গোস্ত নাই, ও মোটা কুত্তার সাথে ঝগড়া বাজায়, ওরা ওই যে খ্যাক করার মধ্যে ওরা ভাষা বোঝে। ওই কেডি কুত্তার লেজটা দুই ঠ্যাংয়ের মধ্যে ঢুকাই দিয়া আগেই দৌড় দেওয়ার চিন্তা করে যে মোটাটা যদি আমার ধাওয়া দেয় তাহলে আমি তো পারবো না, সেই জন্য খ্যাক করে, মোটাটা চুপ করে খেড়াইতে হয়। অনেকক্ষণ পর কয় কি কস, এটা পরে দেয় দৌড়। ও জানে যে আমি ওর সাথে পারবো না। ফেরাউন জানে যে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী, এই নবুয়তের শক্তির সাথে আমি কিচ্ছু না, সেই জন্য আমারে ছাড়ো। ছাড়ো তোরে ধরিয়ে বইছে কেটা বাড়া। হ্যাঁ,
দুইটা ছেলে, একটা শক্তি নাই নেশাখর, আর একটা সুঠামদেহী নড়াচড়া বেশি করে, যেটা নেশাখর ওইটা, ঠিক কিনা কর? তারও দাও নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, ও পারবে না, কিছু পারবে না। যারা পারে তারা নড়াচড়া করে না, ঠাস করে লাগাই দেয়। কথা ঠিক কিনা কর? আমাকে ছাড়ো জারুনি, আমাকে ছাড়ো, আক্তুল মুসা, মুসাকে হত্যা করে ফেলি। ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক। ভাবখানা এরকম, আমি যদি মুসাকে হত্যা করি, মুসার রব আমার কাছ থেকে মুসাকে রক্ষা করতে পারবে না। চিৎকার দিয়া কান্না, নাউযুবিল্লাহ।